ভয়াবহ আমরা বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে 23 সালের মেয়াদ উত্তীর্ণ তারা 26 সালে 27 সাল পর্যন্ত মেয়াদ আছে এরকম এদের প্যাকেটের ভিতরে ভরে তারা সেল করছে। আবার ডায়াবেটিসের ওষুধও পাওয়া গেছে যেটা আসলে মেয়াদ উত্তীর্ণ। কিছু অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পেয়েছি যেগুলোতে মেয়াদ তারা কেটে ফেলে দিয়েছে। আপনি এই অ্যান্টিবায়োটিকের মেয়াদ নাই, আপনি 2 সালের এখন এটা কবেকার ওষুধ? আপনি তো বলবেন মেয়াদ আছে, কিন্তু আমি বলবো যে মেয়াদ কবে থেকে আছে। আমি বলবো যে 2 বছর আগে মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক এটা গায়ের যে মূল্য সেই মূল্যের থেকে হাতে লিখে বর্ধিত মূল্য করে ওষুধটা বিক্রি করেছে। এই শেভরনের আভ্যন্তরীণ যে এখানে একটা হাসপাতাল আছে, ফার্মেসি। তো আমরা সেটার সূত্র ধরে আমরা এখানে আসছি। তো আসার পরে আমরা দেখতে পেলাম যে আসলে ওটা তো করেছে, ওটার সত্যতা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। আর এটার পাশাপাশি আরও কিছু ভয়াবহ বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে ডায়াবেটিসের ঔষধ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঔষধ, সে ঔষধ 23 সালের মেয়াদ উত্তীর্ণ, 24 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, 23 সালের মাঝামাঝি পর্যায়ে বা 23 সালের শুরুতে মেয়াদ উত্তীর্ণ সেই রকম ঔষধ তারা 26 সালে 27 সাল পর্যন্ত মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরে তারা সেল করছে। তো বিষয়টা আমাদের কাছে ভয়াবহ মনে হলো যে এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এটা অভ্যন্তর ভাগের ফার্মেসি, এটা এরকম করার কথা না। এরপরে তাদের কিছু বিদেশি ঔষধ রয়েছে, বিদেশি ঔষধগুলোতে তারা আমদানিকারকের স্টিকার বা এটা কারা আমদানি করেছে ডিআর নাম্বার একটা প্রয়োজন, এই নাম্বারগুলি নেই। তো যাবতীয় বিষয় বিবেচনা করে শেভরনের যেই অভ্যন্তর ভাগের নিচের যে একটা ফার্মেসি, সেই ফার্মেসিকে আমরা 1,04,000 টাকা অর্থদণ্ড করেছি। অভিযোগের ভিত্তিতে জরিমানা করেছি 4,000 টাকা। আর আমরা যে সৌমোটো যে মেয়াদ উত্তীর্ণ ঔষধটা কারচুপি করে বিক্রি করছে সেটার জন্য আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর এরপরে তাদের এই 6 তলায় যে আরেকটা ফার্মেসি শেভরন ফার্মা, এটাতে আমরা এসে আবার সেম রকমের কিছু আমরা বিষয় দেখতে পেলাম যে এমনকি লাংয়ের যে ঔষধ, সেই ঔষধটাও 23 সালের মেয়াদ উত্তীর্ণ, সেইটাকে তারা 26-27 সালের মেয়াদ আছে এরকম ঔষধের প্যাকেটের ভিতরে ভরেই তারা কিন্তু সেল করছে। আর এরপরে আবার ডায়াবেটিসের ঔষধও পাওয়া গেছে যেটা আসলে মেয়াদ উত্তীর্ণ, জানুয়ারির 23 জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, সেই ঔষধ তারা কেটে কেটে বিক্রি করছে। এখানে আসলে যে ঔষধটা 26 সালে মেয়াদ উত্তীর্ণ সেই ঔষধটার সাথে রেখে বিক্রি করছে, কিন্তু 23 সালের ঔষধটাই কাটা। আর এরপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা পেয়েছি যেগুলোতে মেয়াদ তারা কেটে ফেলে দিয়েছে। তাহলে এটা কতদিন পর্যন্ত বিক্রি করবে এটা তাদের ইচ্ছা অনুযায়ী। আরও অন্যান্য কিছু ওষুধ পেয়েছে তারা মেয়াদগুলি কেটে ফেলে দিয়েছে এবং এটা তারা এভাবেই বিক্রি করছে। আমরা তাদেরকে সতর্ক করেছি। আর এই প্রতিষ্ঠানটাকেও আমরা সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে আমরা আইনানুগ আরও কঠোরতা প্রয়োগ করব, আমরা তাদেরকে সতর্ক করেছি, তারা যেন সতর্ক হয়।